গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো নতুন একটি সকাল নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। আর এখন আমি নাস্তা বানাবো। তো সকালে উঠেই আমার সবচেয়ে সর্বপ্রথম কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, নাস্তা বানানো। কারণ আমি ঘুম থেকে উঠেই আমি কোনো কাজ করি না নাস্তা বানানো ছাড়া। অনেকেই আছে যে সকালে উঠে সে নাস্তা খেতে পারে না, তার নাকি ভালো লাগে না, কিন্তু আমার ক্ষেত্রে একদম ভিন্ন। আমার ঘুম থেকে উঠেই নাস্তার প্রয়োজন। আমার যদি এরকম হতো যে আমি ঘুম থেকে উঠলাম, আমার নাস্তা একদম রেডি, তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগতো। কিন্তু কি আর করার, কেউ তো নেই আমাকে নাস্তা বানিয়ে দেবে। তো আমারটা আমার নিজেই করতে হবে। তবে নিজের হাতে নাস্তা বানিয়ে খেতে মজাই আলাদা। এই তো আমার নাস্তা রেডি। তো এই তো পরোটা আমি ভেজে নিয়েছি, আর এখানে আছে ডিম ভাজি, আর হচ্ছে এখানে সালাদ রেখেছি, শসা আর পেঁয়াজ কুচি, আর একটি কাঁচামরিচ আর টমেটো সস। তো আমার কিন্তু আবার এটা খেতে খুবই ভালো লাগে। আম্মা আমাকে চা পরোটা দাও। তুমি চা পরোটা খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আর আপনার পছন্দ খাবার চা পরোটা নাও। বিসমিল্লাহ। মজা হয়েছে? তাহলে বলো মা থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এটা হচ্ছে আমার নাস্তা, পরোটা, সাথে হচ্ছে শসা আর একটু পেঁয়াজ। মরিচটা আমি একটু কামড় দিয়ে খাবো। তো এভাবে করে একটু সস লাগিয়ে আমি মুখে দেবো। বিসমিল্লাহ। অনেক টেস্টি। এভাবে খেতে আমার অনেক ভালো লাগে না। এভাবে খেলে মনে হচ্ছে আমি মোগলাই পরোটা খাচ্ছি। পেঁয়াজের একটা ঝাঁজ, আবার শসার দাঁতের একটা কামড় পড়লে অনেক ভালো লাগে। কি হয়েছে? আর এভাবে ছোট ছোট করে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খেতে ভালো লাগে। ঝাল মরিচটা প্রচুর ঝাল, মনে হচ্ছে যে বোম্বাই খেতেছি, এত ঝাল। আর ধরো না, আমি খাচ্ছি। জুতা তো আছে, ঈদের জুতা, বড় গুলো তো এটা। এখন আমরা আরাপকে রেডি করে দিচ্ছি। আরাপ রেডি হয়ে গিয়েছে, দেখি তো আরাপের লুকটা, মাশাআল্লাহ। এই তো এখন আমি রেডি হয়ে নিলাম। তো এখন আমি যাব আম্মুর বাসায়। আরাপ চলো, বের হয়ে যাবে এখন, আসো আসো। কি আর পা আটকে গেছে সাইকেলে, আসো। সাইকেলে যাবে? আচ্ছা যাও। পড়ে যাবে শীতে পড়ে যাবে। তারপর আমি বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার আগে আগে সব লাইট বন্ধ করে যাব, কিচেনের ঘরের সব কিছু, কারণ আবার
গ্যাসটাও চেক করি, কারণ আগুন আবার ধরে যায়, কোনো সময় গ্যাস কম থাকে, তবে গ্যাসটা ফুল এসে পড়ে। সব প্লেট বন্ধ, দরজাটা আটকিয়ে দেই। আমার ব্যাগটা কোথায় রাখলাম? এই তো আমার ব্যাগ। দেখি, আজকে শুক্রবার তো, তাই একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, কেউই নেই রাস্তায়। দাম বাড়ছে নাকি তোমার? হ্যাঁ, পাঁচশো। এখন আমরা রিক্সা চেঞ্জ করলাম, আর এখন যাবো মল্লিকায়, কারণ মল্লিকায় যেতে হলে আমাদের পল্লবীর ভিতরে দিয়ে যেতে হবে, এই কারণে। আর মল্লিকার ভিতরে দিয়ে অটো একদম নিষেধ, এই কারণে পায়ে নিতে হলো। উঠবা এখন? আমি নামবো, ঢাল আসলে আমি নেমে যাবো। কি চালাও চালাও বলতেছে ওনাকে। এই রাস্তা প্রচুর ঢাল, এই কারণে আমরা নেমে গেলাম, কারণ রিক্সাওয়ালার অনেক কষ্ট হচ্ছে, অনেক ঢাল প্রচুর একেবারে। প্রথম নামলাম আমি, কিন্তু আর একটা বাবাকে বললাম যে তুমি রিক্সায় যাও, ও বললো যে না আমিও হেঁটে যাই, অল্প একটু রাস্তা। প্রচন্ড রোদ, তুমি পাশে বসো। আরাম, এসে পড়েছে তো, এই যে সামনে বাসা না। এখন আরাফের জন্য আইসক্রিম কিনি, নাহলে কিন্তু যাবে না বাসার ভিতরে। এসে পড়েছি আম্মুর বাসায়। দেখছো আজকে কোনো শব্দ নাই, সে কি সুন্দর দেখতেছে নানির বাসায়, কারণ সে আইসক্রিম কিনেছে, আর প্রতিবার সে ঢুকতেই চায় না।
এই কারণে আজকে বুদ্ধি করে আইসক্রিম দিয়েছি। আরা তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো বলো তো, বলো। তুমি নানির বাসায় এসেছো? এখন আমি আসলাম আম্মুর বাসা, এই মাত্র এখন বসলাম। কি এই যে আজকে আম্মু রান্না করেছে বিফ বিরিয়ানি, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই, সাথে এই যে এগ বয়েল। আর ফের আবার তো ডিম পছন্দ করে না, তাই ওকে ডিম দেই নাই, আর আমি ডিম নিয়েছি এখানে। মজা হয়েছে। তোমরা খাও নাই? সাকিব যে বলে খাইছে, কিন্তু আমি খাইনি। আলু আমার পছন্দ। থাক উল্টো না। দেবো দেবো না, না দেখাও। আমি মনে করি করা যেত। এখন এটা কেমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানাই কিনা, এটা ঠিক। এই মতো আমাদের খাওয়া দাওয়া শেষ, তাই আমি এখন বসলাম একটু রেস্ট করতেছি, এই যে বাতাস খেতেছি একটুখানি। আজকে আমু রান্না করেছে গরুর মাংসের বিরিয়ানি, তাই তো শান মশলা দিয়ে, অনেক মজা হয়েছে। নাশা কি মজা হয়েছে? হ্যাঁ, চিকেন ফ্রাই। আম্মু অর্ধেক বলছে ইংলিশ, অর্ধেক বলছে বাংলায়। মুরগি ফ্রাই, ওই একই, মুরগি ভাজা চিকেন ফ্রাই। হ্যাঁ, ভালোই লাগে বিরিয়ানির সাথে মুরগি একটু এই যে ভাজা দিলে না মজা লাগে আমার কাছে। হ্যাঁ, মজা লাগছে আমার কাছে মুরগিটা। আর এখন আমি বাসা চলে যাব। আমি কিন্তু সবসময় রাত্রে বাসায় যাই, যেমন 10টা বা 11টা, কিন্তু আজকে আমি থাকতেই পারলাম না। আরাপ অনেক কান্নাকাটি করতেছে, তো আজকে সে চলে যাবে বাসায়। তো এই তো এখন আমরা রিক্সা নিয়ে নিলাম, এখন আসলাম মিরপুর 12 নম্বর উঠে নেওয়ার জন্য। তো এই তো এখন ঢুকলাম, তো সকালে এলে নাস্তার জন্য উঠে নেব। আর আরাপ এখন ঘুমিয়ে গিয়েছে রিক্সাতেই। তো আমার কাছে এখানে রুটিটা খুবই ভালো লাগে, একদম ফ্রেশ। আর আজকে মিষ্টির দোকানে কত ভিড় দেখো, সবাই মিষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছে, তো অনেক ভিড়। আর আমি মিষ্টি এত পছন্দ করি না, আগে করতাম, কারণ মিষ্টিতে অনেক সমস্যা হয়, মানুষের ডায়াবেটিস হয়, বিভিন্ন রোগ হয়, কারণ মিষ্টি খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমরা রিক্সা নেব, রিক্সা করে এখন চলে যাবো বাসায়। তো আজকে এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।